উপজেলার নেতৃত্বে কেন্দ্র আটপাড়া সহ নেত্রকোনা জেলার প্রতিটি ইউনিট সুসংগঠিত করে যিনি রাজনীতি করেছেন, আমাদের কেন্দ্র আটপাড়ার জনগণের নয়নের মনে ডক্টর আলহাজ রফিকুল ইসলাম হিলালি সাহেবকে প্রধান কেন্দ্র উপজেলা জাসাসের উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশের সম্মানিত সভাপতি, জাসাসের আহ্বায়ক, আমাদের প্রিয় মানুষ আবুল ভাইয়ের সভাপতিত্বে আজকের এই অনুষ্ঠানের সিনিয়র যুগ্ম আহ্বায়ক উপজেলা জাসাসের আজকে উপস্থিত পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, জসিমউদ্দিন আহমেদ খোকন, আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত নেত্রকোনা জাসাসের সদস্য সচিব গজনবী চয়ন, আমাদের কৃষক দলের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, স্বেচ্ছাসেবক দল কেন্দ্র উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক হানিফ খান সহ অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। এই 5ই আগস্টের পর এক সময় ওবায়দুল কাদের বলতো, যদি আওয়ামী লীগের শাসনের অবসান হয়, আওয়ামী লীগ যদি ক্ষমতাচ্যুত হয়, এর পর দিন নাকি 50 লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মী নিহত হবে বিএনপি জামাতের হামলায়। কিন্তু একটি মানুষও কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয় নাই। দলীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখছে, এই দলীয় কার্যালয় ভাঙচুর হয়েছে, এই বাসভবন ভাঙচুর হয়েছে। আমরা কিন্তু আওয়ামী লীগের অফিস ভাঙি নাই, আওয়ামী লীগের কোন নেতার বাড়ি ঘর ভাঙি নাই। কারণ একটাই, আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, সেই জন্য মানুষের কামড়ানো কিছু পায়। আমরা মানুষ আর ওরা ছিল কুকুর। কুকুর যা করেছে তা যদি আমরা করতে যাই তাহলে সভা পর্যায়ে চলে যাব। সেজন্য আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে আমাদের উপর অন্যায় হয়েছে, কিন্তু আমরা অন্যায় করব না। আমাদের উপর অত্যাচার হয়েছে, আমরা অত্যাচার করব না। আমাদের উপর হামলা হয়েছে, আমরা হামলা করব না। এর নামই বিএনপি, এর নামই শৃঙ্খলা। তারেক রহমানের নেতৃত্বে এই রাজনীতি চলমান রয়েছে। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে, প্রত্যেকটা নেতা কর্মীর আচরণ যেন হয় আমার বেগম জিয়ার নির্দেশিত পথে, আমার নেতা তারেক রহমানের নির্দেশিত মতে। আপনারা যারা যারা অত্যাচারিত হন নাই, যাদের দ্বারা বাড়িঘর হামলার মুখোমুখি হন নাই, তাদের সাথে আপনারা কোনো আচরণ খারাপ করবেন না। প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করে যদি মন জয় করতে পারেন, আগামী নির্বাচনে এর ফলাফল আপনারা পাবেন। আমরা যদি আচার আচরণে মানুষের মনকে জয় করতে পারি, আমাদের ধানের শীষের ভোটের অভাব হবে না। আর মানুষের যদি মন জয় নয় করতে পারি, তাহলে কিন্তু আপনার পরাজয় অবশ্যম্ভাবী। সুতরাং আগামী নির্বাচনে বিএনপিকে যদি ক্ষমতায় দেখতে চান, পাড়া প্রতিবেশী থেকে শুরু করে রাস্তাঘাটে চলাচল করার সময় রিক্সা শ্রমিক, ভ্যান শ্রমিক, সাধারণ শ্রমিকদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, মানুষের মন জয় করার চেষ্টা করবেন। এতে আমাদের ফলাফল হবে আগামী দিনে সুফল ফল বয়ে আনবে আপনার আমার আচরণের কারণে। আগামী দিনে সাধারণ মানুষের সঙ্গে আমরা আচরণ ভালো করব, এই ওয়াদাটুকু আমরা সবাই হাত তুলে করি। সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রচন্ড গরম উপেক্ষা করে সারা কেন্দ্র উপজেলা আপনারা মিছিল সহকারে আওয়ামী লীগ
লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে এই মিছিল করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।